ওয়ালাইকুম, হোপ ইউ আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। সো এইটা নিয়ে ভিডিও আমি কিন্তু আপনাদেরকে আগেও দিয়েছিলাম যে আপনারা কীভাবে প্রফেশনাল এক্সামের জন্য রিটেনের প্রস্তুতি নেবেন। তো ভাইভার প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু রিটেনের প্রস্তুতিও সম্পূর্ণ আলাদা। রিটেনের ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনি এখানে কি করছেন, আপনি এখানে কীভাবে প্রিপারেশন নিচ্ছেন, আপনি কতটুকু পড়াশোনা করছেন, অ্যান্ড আপনি এখানে টাইমলি সব কিছু শেষ করতে পারছেন কিনা, বা আপনি ভালো মতো সব লিখছেন কিনা, রিটেনটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আর রিটেনের উপরেই কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্কসটা ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভাইভাতে পাশ করে গেলেও রিটেনের জন্য কিন্তু আটকিয়ে যাই। সো এই জিনিসটা যাতে না হয়, এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি আমার প্রস্তুতি সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমি কীভাবে আমার সময় প্রিপারেশন নিতাম। তো যেহেতু প্রফেশনাল এক্সাম, আপনারা জানেন যে এখানে কিন্তু আমাদের সারা জীবনের একটা আমলনামা। তো আমরা সারা জীবন যা করেছি এই প্রফেশনাল এক্সামে সেটাই দেখা যায়। তো ইউজুয়ালি দেখা যায় যে আমরা প্রফেশনাল এক্সামের আগে মোটামুটি 3-4 দিন অফ পেয়ে থাকি প্রতিটা সাবজেক্টের আগে। তো আমি যেটা করতাম যে প্রত্যেকটা সাবজেক্টের আগে যে বন্ধটা পেতাম ওখানে চেষ্টা করতাম যে প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে সব কিছু সলভ করে যেতে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র প্রফেশনাল এক্সামের কোশ্চেনে সলভ করলেই হবে না। এখন আপনাদের কাছে যদি সময় কম থাকে, যে আমার কাছে তো সময় নেই আর আমি তো এর আগে সবগুলো কোশ্চেন সলভও করতে পারিনি, সেই ক্ষেত্রে আমি কী করবো? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস দেবো যে আপনারা মিনিমাম লাস্ট 5 অথবা 6 ইয়ার্সের সিকিউ কোশ্চেন, প্রফেশনাল এক্সামে সিকিউ কোশ্চেনটা সলভ করে নেবেন অবশ্যই। ঠিক আছে, 4টা গ্রুপ থাকে, 4টা গ্রুপের 4টাই সলভ করবেন, কোনো কোশ্চেনই কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এমন অনেক কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার আপনি পাবেন না, যেগুলোর অ্যান্সার আপনি জানেন না, বইয়ে নেই, গাইডে নেই, কোথাও নেই। সেই কোশ্চেনগুলো যদি আপনারা না পেয়ে থাকেন বা কোনো ফ্রেন্ডের থ্রুতেও না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওটার অ্যান্সার দিয়ে দেওয়ার। শুধুমাত্র প্রফেশনাল এক্সাম না, আপনাদের যে কোনো কোশ্চেনই যদি থাকে, সেটা যেই টপিক রিলেটেডই হোক, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আমি সর্বাধিক চেষ্টা করি আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। এখন আমি যেটা করেছিলাম যে আমি প্রথমেই আমাদের এই কোশ্চেন ব্যাংক যেখান থেকে শুরু, অর্থাৎ এখান থেকে শুরু, আমি এখান থেকে সব একদম টানা পড়ে গিয়েছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমার পেজ নাম্বার লেখা। পেজ নাম্বার আমি এই জন্য লিখে রেখেছিলাম যাতে পরবর্তীতে আমি আবার যখন রিভাইজ করি তখন কিন্তু আমার সুবিধা হয়। তো এই জন্য দেখা গিয়েছিল যে আমি প্রত্যেকটা টপিকই কিন্তু কোশ্চেনটা প্রত্যেকটা টপিকের কোশ্চেনই আমি একদম ভালো মতো পড়ে গিয়েছি। আর যেটাই আমার পড়া হয়ে যেত আমি পাশাপাশি টিক চিহ্ন দিয়ে যেতাম। টিক চিহ্ন দেওয়া কিন্তু একটা ভালো অভ্যাস, তাতে আপনার কনফিডেন্স বাড়বে যে আচ্ছা আমার এটা পড়া শেষ, এটা পড়া শেষ, আর অল্প একটু বাকি আছে। যদিও পড়ার কোনো শেষ নাই, পড়া কিন্তু আজীবনই চলতে থাকে, এই পড়ার কোনো শেষই থাকে না। তাও চেষ্টা করতাম যে আচ্ছা ঠিক আছে, নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার যে না আমার অনেকখানি পড়া হয়ে গেছে, আমি পারবো। তো এই অভ্যাসটা আমার এখনও আছে। আমি এখনও আমার যে মাইক্রোবায়োলজি বা প্যাথোলজি বলেন বা ফার্মাকোলজি বলেন, আমি এখনও আমার কোয়েশ্চেন ব্যাংকে এরকম করে আর কি, যখন এই কার্ডের আগে দেখা যায় আমি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে বসে পাশে এরকম টিক চিহ্ন দিয়ে রাখি। এখন যেটা আমি আপনাকে বললাম যে রিটেনের জন্য কিন্তু কোশ্চেন ব্যাংকে কোনো কোশ্চেনই বাদ দেওয়া যাবে না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু টিচাররা একদম লাস্টের দিকে বলেন, যে প্রত্যেকটা পরীক্ষার আগে আপনারা চেষ্টা করবেন কিছু কলেজে টার্ম কোশ্চেন সলভ করতে। এখন যেহেতু সাপ্লিমেন্টারি এক্সাম চলতেছে, প্রফেশনাল এক্সাম, তো সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট? ফার্স্ট টার্মের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট টার্ম বলতে কোন কলেজে ফার্স্ট টার্ম? ঢাকা ডেন্টাল, পায়োনিয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, ইব্রাহিম ডেন্টাল, সিটি ডেন্টাল কলেজ। আর মোটামুটি এই কলেজের কোশ্চেনগুলাই যদি আপনি সলভ করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ভালোই মোটামুটি কমন আসার একটা চান্সেস আছে। বাট এই কলেজের টার্ম কোশ্চেনগুলোকে কিন্তু প্রফেশনাল এক্সামের সময় গুরুত্ব দেওয়া হয়। তো এই জন্য চেষ্টা করবেন যে এই কলেজের টার্ম কোশ্চেনগুলো অবশ্যই সলভ করে যাওয়ার, ফার্স্ট টার্ম হোক বা সেকেন্ড টার্ম। আগে আপনারা ফার্স্ট টার্ম সলভ করবেন, যেহেতু ফার্স্ট টার্মটা রিসেন্টলি হয়েছে এই জন্য ফার্স্ট টার্ম সলভ করবেন। আর রেগুলার প্রফের অ্যাসপিরেন্ট যারা আছেন তারা চেষ্টা করবেন সেকেন্ড টার্মটা সলভ করতে। যেমন আমাদের জন্য, আমরা যখন রেগুলার প্রফ দিয়েছিলাম তখন আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা কলেজে সেকেন্ড টার্ম। এখন কথা সেকেন্ড টার্মের কোশ্চেন কিন্তু সবসময় ইজি হয় না। যেমন আমি আপনাকে দেখাই, আমার সময় তো আমার কোশ্চেন ব্যাংকটা পাইনি, আমি যেটা বলেছিলাম বাজারে অ্যাভেলেবেল ছিল না, বাট আমি আমার ফ্রেন্ডের থেকে ফটোকপি করে নিয়েছিলাম। এই যে এখানে আপনারা এমন অনেক কোশ্চেন দেখতে পারবেন যেগুলো হয়তো বা আপনি পড়েন নাই বা গাইডে পাননি। তো আপনারা সেটা কী করবেন, হয় গুগলে সার্চ করবেন, না হলে কোনো ফ্রেন্ডকে বলবেন। আর তাও যদি না পান, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট সেকশনে আপনাদের জন্য সবসময় খোলা আছে। কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কোন কোশ্চেনের সমস্যা। তো আলহামদুলিল্লাহ, আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম, আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমি এটাতে উপকার পেয়েছি, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো
এটা তো আমি আপনাকে বললাম যে প্রফেশনাল এক্সামের আগে অবশ্যই আপনি মিনিমাম 5 ইয়ার্সের প্রফের কোশ্চেনটা সলভ করবেন, যদি আপনার হাতে সময় না থাকে সেই ক্ষেত্রে। আর যদি সময় থাকে তাহলে চেষ্টা করবেন এরকম টপিক ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন সলভ করে যেতে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে চেষ্টা করবেন টপিক ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন সলভ করে যেতে। আমার যতটুকু মনে পড়ে শুধুমাত্র ফিজিওলজি বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আমি এরকম টপিক ওয়াইজ সলভ করতে পারিনি, শুধু প্রফেশনাল এক্সামের কোশ্চেনগুলো দেখে গিয়েছিলাম, কারণ তখন টাইম খুবই কম ছিল, দুইটা বড় সাবজেক্ট আর সময় মাত্র 2 দিন দিয়েছিল খুব সম্ভবত আমাদের সময়। তো এই জন্য দেখা গিয়েছিল যে আমি প্রত্যেকটা টপিক টাচ করতে পারি নাই, কিন্তু প্রফেশনাল এক্সামের কোশ্চেন আমি সলভ করে গিয়েছি, যার কারণে আমার অনেকটাই কমন এসেছে। আর এই যে আমাদের মেডিকেলের কোশ্চেনটা, এটাও কিন্তু আমাদের বাকি অন্যান্য যে আমরা জেএসসি, এসএসসি, পিএসসি বা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন বলেন, এটার সাথে কিন্তু অনেকটাই মিল আছে। এখানে কোশ্চেন ব্যাংক যদি আপনি পড়ে যান তাহলে 100% না পেলেও অ্যাটলিস্ট 80% আপনি কমন পাবেন, এটা আপনি একদম চোখ বন্ধ করে বলতে পারেন। তাহলে আমাদের যে কোনো এক্সামের জন্য, কার্ড এক্সামের জন্য বা টার্ম বা হচ্ছে প্রফেশনাল এক্সাম বলেন, সব কিছুর জন্যই কিন্তু কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই। কোশ্চেন ব্যাংকে আপনাকে অবশ্যই ভালো করে সলভ করতে হবে। এখন আসি এমসিকিউ এর ব্যাপারটা, যে আপনি এমসিকিউ কীভাবে সলভ করবেন। আচ্ছা, এমসিকিউ হচ্ছে, এমসিকিউতে আমাদের 20 মার্কস থাকে, প্রত্যেকটা এমসিকিউতে 5টা করে অপশন থাকে। এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। প্লাস এই সিকিউ এমসিকিউ 2টা মার্কস মিলে কিন্তু আমাদের 5টা ডিপেন্ড করে। তো আমি যেটা করতাম, আমি চেষ্টা করেছি যে আমার বইয়ে যতগুলো ইয়ারের এমসিকিউ আছে, অর্থাৎ এখানে 2024 থেকে খুব সম্ভবত 2014 পর্যন্ত 10 বছর এমসিকিউ ছিল, আমি চেষ্টা করেছি সবগুলো একেবারে সলভ করে যেতে, সবগুলো এমসিকিউ একদম সলভ করে যেতে। কীভাবে সলভ করতাম, প্রথমে কোশ্চেন পড়তাম, পড়ে এই জায়গাটা ট্রু ফলসটাকে ঢেকে রাখতাম, রেখে আমি আমার মতো যেটা আমার মনে হতো এটা ঠিক হবে, এটাকে TTFFF দিয়ে রাখতাম। পরে আমি হাত উঠাই ফেলতাম, হাত উঠানোর পর আমার যেটা মনে হয়েছে যে আচ্ছা এটা তো ভুল, সেটা আমি কি করতাম, যেগুলো আমার ভুল মনে হতো সেগুলো আমি পাশে এরকম গোল দিয়ে রাখতাম, যে আচ্ছা ঠিক আছে এটা আমার একটু ভুল হয়েছে, এটা আমার একটু ভুল হয়েছে। অবশ্যই আমি অন্য কালি দিয়ে দিব, অবশ্যই আমি পেন্সিল দিয়ে দিব না, অন্য কালি দিয়ে দিব, যাতে করে জিনিসটা আবার যখন আমি রিভিশন করি তখন যাতে আমার চোখে পড়ে। এমনি করে চেষ্টা করবেন এমসিকিউ যখন আপনি একবার সলভ করে গেছেন সেটা আবার আপনি 2-3 বার সলভ করার। এতে করে হয় কি, আপনি হচ্ছে এমসিকিউটা চোখে ভাসে। আমার পরীক্ষার সময় যেটা হয়েছিল যে আমার অ্যানাটমিতে আমার মনে হয়েছিল যে 80%ই আমার করা এমসিকিউ। কেন মনে হয়েছিল, কারণ আমি গাইডের মধ্যে সমস্ত এমসিকিউ সলভ করেছি, আর প্লাস কোশ্চেন ব্যাংকের সমস্ত এমসিকিউ সলভ করেছি। অ্যান্ড এসডিএমের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা যে টেক্সট বুক পড়তাম আক্তার স্যারের বই বা রহমান স্যারের বই, ওখানকার এমসিকিউ আমি সব সলভ করেছি। প্লাস প্রফেশনাল এক্সামের যে এমসিকিউগুলো ছিল বিগত 10 বছরের, অর্থাৎ আমার বইয়ে যতটুকু আমি পেরেছি, যতটুকু ছিল আমার বইয়ে সবগুলো সলভ করে গিয়েছি। যার কারণে আমার কিন্তু একটু এমসিকিউর দিক থেকে এখানে একটু আমি ফেভার পেয়েছি, যে আমার মনে হয়েছে যে আমার এগুলা সব আমার পারা জিনিস। তো আপনারাও চেষ্টা করবেন যে এভাবেই পড়তে, যাতে সব আপনাদের কমন মনে হয়। এবার আমি দেখলাম যে অ্যানাটমি যে এমসিকিউগুলো, অনেক এমসিকিউ আমার এখনও মনে আছে যে আমি নিজে ওগুলো সলভ করেছিলাম। এমসিকিউ কিন্তু প্রচুর রিপিট হয়, স্পেশালি সাপ্লিমেন্টারি এক্সামেও দেখবেন যে প্রচুর রিপিট হয়। শুধু এমসিকিউ না, ওখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে পুরো একটা গ্রুপের কোশ্চেনই বিগত বছরে প্রফে এসেছে, এরকম এ বা বি এর একটা গ্রুপই ধরে দিয়ে দেওয়া হয় অনেক সময়। তো এই জন্য আপনারা কিন্তু ভয় পাবেন না। আমি জানি এটা আসলে বলে লাভ নাই, কারণ এক্সামের সময় ভয় তো লাগেই, সবারই লাগে, স্বাভাবিক। কিন্তু যতটা সম্ভব নিজেকে আপনি কনফিডেন্ট রাখবেন, নার্ভাস হবেন না, আর চেষ্টা করবেন অবশ্যই পরীক্ষায় ফুল মার্কস অ্যান্সার করার। যখন আপনি ফুল মার্কস অ্যান্সার করবেন তখনই কিন্তু আপনি ওখান থেকে একটা ভালো অ্যামাউন্টের মার্কস আশা করতে পারেন। আপনি পারেন কি না পারেন, কখনোই কিন্তু ফাঁকা খাতা রাখবেন না। আপনি যদি কোনো কিছু নাও পারেন, তাও অ্যাটলিস্ট ওই টপিকের ব্যাপারে আপনার যা আইডিয়া আছে ওই জিনিসটা আপনি ওখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আপনি যাই পারেন, যতটুকুই পারেন সেটাই কিন্তু আপনি ওখানে লিখে দিবেন, ঠিক আছে? তো এই আর কি, এই হলো কথা। আবার অনেক সময় দেখা যায় যে আমার ফিগার দিতে হয়, তো ফিগারগুলোও সুন্দর করে এঁকে যাওয়ার চেষ্টা করবেন। অ্যানাটমি এক্সাম তো শেষই, তো এই আর কি, ভালো করে এক্সাম দিবেন। আর অবশ্যই এমসিকিউ কোশ্চেন ব্যাংক থেকে এমসিকিউ সলভ করে যাবেন। আর তাছাড়া যদি আপনার কাছে টেক্সট বুক থাকে, টেক্সট বই আর গাইড বইয়ের এমসিকিউ সলভ করে যাবেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার অনেকখানি এমসিকিউ কমন এসে পড়ছে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।